ইসকন শুধু ইসকন না, ইসকন হচ্ছে আওয়ামী ইসকন লীগ। প্রত্যেকটা কান্ট্রির সাথে তাদের আচরণ, তাদের সম্পর্ক খুব একটা ভালো না। ভারত সরকার আমাদের সাথে যা করতেছে এটা কি কারণে করতেছে জানি না। বাংলাদেশের সাথে একটা যুদ্ধ অবস্থা তৈরির উস্কানি দিচ্ছে। সম্প্রতি সময়ে ভারত বাংলাদেশে একটি অস্থিরতা চলছে। এই বিষয় নিয়ে আজকে বাংলাদেশের জনগণ কি ভাবছে, কিভাবে নিচ্ছে, গতকাল আগরতলায় বাংলাদেশ দূতাবাসে হামলায় দেশের জনগণ কিভাবে নিচ্ছে আমরা সেটাই জানবো। কোনো দেশের সাথে যদি কোনো দেশের যুদ্ধও চলে, সেখানেও কিন্তু এই ধরনের এমবেসিতে হামলার ঘটনা খুবই রেয়ার। কনসুলেটে হামলার অর্থ হচ্ছে ভারত বাংলাদেশের সাথে একটা যুদ্ধ অবস্থা তৈরির উস্কানি দিচ্ছে। আমরা সুস্পষ্টভাবে বলছি যে বাংলাদেশ মানে বাংলাদেশ, বাংলাদেশকে উস্কানি দিলে ভারত সুষ্ঠুভাবে তার এই রাজ্য চালাতে পারবে না। ভারতের সাথে সাম্প্রতিককালের যে বিষয়টা, এই বিষয়টাই আমরা অনেক বেশি অবাক এবং হতবাক। কারণ একটা কান্ট্রি তার প্রতিবেশী যারা তাদের সাথে সুসম্পর্ক রাখবে, ভালো সম্পর্ক রাখবে, এটাই কিন্তু বাস্তবতা, এটাই কিন্তু সত্য। কিন্তু অত্যন্ত দুঃখের সাথে যেটা জানাচ্ছি আমরা, সেটা হচ্ছে ভারত তার প্রতিবেশী যে সমস্ত কান্ট্রিগুলো আছে, প্রত্যেকটা কান্ট্রির সাথে তাদের আচরণ, তাদের সম্পর্ক খুব একটা ভালো না। মালদ্বীপের যে রাষ্ট্রপ্রধান মুইজ্জু, উনি ভারতের সাথে সকল ধরনের সম্পর্ক ইতিমধ্যে ছিন্ন করেছে। তাহলে এই যে প্রতিবেশীকে নিয়ে বসবাস করতে হয়, প্রতিবেশীকে নিয়ে থাকতে হয়, এটা যে একটা সৌহার্দ্য, এটা যে একটা সৌন্দর্য, এটা যে একটা ভদ্রতা, এতটুকুন পর্যন্ত তাদের মধ্যে কিন্তু নাই। ইসকন বাংলাদেশে যে ধরনের সাংগঠনিক কাজ করছে, এটা বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের পরিপন্থী। এবং বিশেষ করে বাংলাদেশে যে সাধারণ মানুষের মধ্যে যে ধর্মীয় সম্প্রীতি রয়েছে, সাম্প্রদায়িক সম্প্রীতি, এইটাও ভঙ্গের একটা অন্যতম কারণ হচ্ছে তাদের ইদানিংকার হিন্দুত্ববাদী আরএসএস এর কর্মকাণ্ডের মতো করেই তারা বাংলাদেশে যে স্লোগান আমরা কখনো শুনিনি। বাংলাদেশের হিন্দুরা জন্মের পর থেকে তো আমরা তাদের সাথেই বড় হয়েছি, তাদের এই ধরনের জয় শ্রীরাম স্লোগান বাংলাদেশের হিন্দুরা কখনো দেয় নাই। বাট ইসকন বাংলাদেশে এই স্লোগান চালু করছে, আরএসএস এর মতো, ভারতীয় জনতা পার্টি বিজেপির মতো জয় শ্রীরাম স্লোগান চালু করছে। যেভাবে তারা জয় শ্রীরাম স্লোগান দিয়ে ভারতের বাবরি মসজিদ ভাঙছে, বিভিন্ন মসজিদ ভেঙে তারা মন্দির তৈরি করছে, তার বাংলাদেশের হিন্দুদেরকেও একই কায়দায় তারা উস্কানি দিচ্ছে। বাংলাদেশের সাম্প্রদায়িক যে সম্প্রীতি, বাংলাদেশের মানুষের মধ্যে যে আন্তরিক একটা মেলবন্ধন রয়েছে, এটাকে ধ্বংস করার জন্য একটা পায়তারা চলছে। যার প্রেক্ষিতে ইসকনের চিন্ময় দাসকে গ্রেপ্তার করা হয়েছে। চিন্ময় দাসকে গ্রেপ্তারের পরে ভারত যে প্রতিক্রিয়া দেখাচ্ছে, এই ভারতের এই প্রতিক্রিয়া দেখার পরে এটা প্রমাণের অপেক্ষা রাখে না, বলার অপেক্ষা রাখে না যে এটা তাদের সুস্পষ্ট চিন্ময় দাস ভারতের এজেন্ডা বাস্তবায়ন করছে। শুধু চিন্ময় দাস না, পুরো ইসকন যে সংগঠনটা রয়েছে, এই পুরো সংগঠনটাই হচ্ছে ভারতীয় হিন্দুত্ববাদের যে আগ্রাসন বাংলাদেশের পক্ষে, সেটার পক্ষে তার অবস্থান নিয়েছে। এবং দিন শেষে তারা পরিষ্কার এটা দেখাই যাচ্ছে যে কারণে বাংলাদেশ থেকে তাদের তাবেদার দোসর সরকার হাসিনা পালাইছে। এই পালানোর পরেই বাংলাদেশে যখন ভারতের সাম্রাজ্য খান খান করে ভেঙে পড়ছে, ঠিক সেই সময়ে বাংলাদেশের এই পরিবেশকে অস্থিতিশীল করার জন্য, সাম্প্রদায়িক পরিবেশকে অস্থির করার জন্য, বাংলাদেশের সাথে ব্যবসা বাণিজ্য ধ্বংস করার জন্য নানামুখী চক্রান্তে ভারত মেতে উঠছে পুরো বাংলাদেশ রাষ্ট্রটাকে একটা অস্থিরতার জন্য। শুধু তাই নয়, বাংলাদেশের বর্তমান সরকার যেহেতু একটা ভারতের আধিপত্যবাদের বিরুদ্ধে গিয়ে বাংলাদেশে একটা রেভুলেশন হয়েছে, একটা জনগণের বিপ্লব হয়েছে, তারপরে এই সরকার গঠিত হয়েছে। এটাই তারা সহ্য করতে পারছে না যে তাদের তাবেদার সরকার বাংলাদেশ থেকে চলে যাক, এটা তো তারা কখনো মেনে নেবে না। আর মেনে না নেওয়ার ফলেই বাংলাদেশ সরকারকে অস্থিতিশীল করা, বাংলাদেশ রাষ্ট্রকে বিপদে ফেলা, বাংলাদেশ রাষ্ট্রীয় পলিসিকে বিতর্কিত করা, বাংলাদেশ হিন্দুদের উপর এই নানা ধরনের অত্যাচার হচ্ছে, এই ধরনের মিথ্যা গল্প রটনা করে তাদের মিডিয়াগুলোতে উগ্রত হিন্দুত্ববাদের যে প্রচারণা, এর মাধ্যমেই এটা আমরা সুস্পষ্টভাবে দেখতে পাচ্ছি যে ইসকন শুধু ইসকন না, ইসকন হচ্ছে আওয়ামী ইসকন লীগ। এই আওয়ামী ইসকন লীগ বাংলাদেশে চলতে পারে না, এটাকে নিষিদ্ধ করতে হবে। শুধু ইসকন লীগ নয়, আওয়ামী লীগের দোসর যত রকম সংগঠন আছে, এটা বাংলাদেশে কার্যক্রম চালাতে পারবে না, আমরা এটা হইতে দিতে পারি না। ভারতকেও আমরা স্পষ্ট বলছি, তাদের কোনো দালালের ঠাঁই বাংলাদেশে হবে না। সর্বশেষ যে কথাটা বলে আমি শেষ করতে চাই, সেটা হচ্ছে এই ইন্ডিয়াকে এটা শিক্ষা নিতে হবে, তারা যে তাদের একটা দাস বাংলাদেশে বিগত 16 বছর বসিয়ে রেখেছিল, এই দাসের শাসনের অবসান কিন্তু ঘটেছে। তারা যদি আবার এটা চিন্তা করে নতুন করে কোনো দাসকে তারা এই দেশের রাষ্ট্রীয় মর্যাদায় নিয়ে আসবে, রাষ্ট্রীয় আসনে নিয়ে আসবে, তাহলে তারা চরম ভুল করবে, তারা কিন্তু চরম বোকামি করবে।
দূতাবাসের উপর হামলা করেছে, এটা একটা অমানবিকতার পরিচয় দিছে। যদিও আমরা বলতে পারতাম, আমরা বলি যে ভারত আমাদের বন্ধুরাষ্ট্র, কিন্তু বন্ধুরাষ্ট্রের মর্যাদা আমরা কিছুই দেখতে পেলাম না। যদিও দীর্ঘদিন ধরে আমাদের বড়রাও বলতো যে ভারতের কারণে আমরা দেশ স্বাধীন করেছি, আসলে এটা তার পরিচয় না। যদি তাই হইতো তাহলে ভারতের মতন দেশে আমাদের মুসলিমদের উপর যে পরিমাণ নির্যাতন নিপীড়ন হচ্ছে, সেই পরিমাণ নির্যাতন নিপীড়ন তারা করতে পারতো না। এই বাংলাদেশে একজন কি জানে ইসকন গ্রেফতার হওয়ার পরিপ্রেক্ষিতে তারা যে কাজগুলো করছে, এটা আমাদের বাংলাদেশের মানুষ, আমরা জনগণ হিসাবে, সাধারণ মানুষ হিসাবে মনে করি যে এটা আমাদের উপর একটা বৈষম্যমূলক আচরণ এবং বন্ধুসুলভ কোনো আচরণ তাদের মধ্যে আমরা পরিলক্ষিত হয় না বা দেখতে পাই না। এটা ভারত সরকার আমাদের সাথে যা করতেছে, এটা কি কারণে করতেছে জানি না। যদিও আমাদের দেশে একটা নতুন একটা সরকার আসছে, সেই সরকারকে মানে বিদ্রুপ করার জন্য বা কটাক্ষ করার জন্যই, অথবা একটা প্রতিহিংসামূলকভাবে তারা মনে হয় কাজটা করতেছে বলে আমার মনে হচ্ছে। সবচেয়ে বড় কথা হচ্ছে 1961 সালে ভিয়েনা কনভেনশন অনুযায়ী এবং 1963 সালে ভিয়েনা কনভেনশন অনুযায়ী যদি কোনো হাই কমিশনকে যদি ওই দেশের কোনো উগ্র জনগোষ্ঠী বা ওই দেশের সরকার ওই হাই কমিশনের উপরে হামলা করা হয়, তাহলে সরাসরি ওই দেশকে কি করা হয়, মানে যুদ্ধর ঘোষণা করা হয় ওই দেশের বিপক্ষে। দ্যাট মিন বাংলাদেশের সরকারি হাই কমিশনের উপরে যেহেতু হামলা করা হয়েছে, তার মানে ভারত সরাসরিভাবে বাংলাদেশের উপরে যুদ্ধের ঘোষণা করছে। তো আমরা একজন সুনাগরিক হিসেবে একটি নিবন্ধিত রাজনৈতিক দলের কর্মী হিসেবে আমাদের একটাই কথা হবে, একটা এবং একমাত্র কথা হবে যে এই হামলার জন্য ভারতকে অবশ্যই বাংলাদেশের হাই কমিশন প্লাস এখানে যে পররাষ্ট্র দপ্তর আছে, পররাষ্ট্র দপ্তরের কাছে অবশ্যই ক্ষমা চাইতে হবে এবং যারা এই হামলা এবং উগ্রবাদী আচরণ করেছে তাদের খুঁজে বের করে অবশ্যই এমন বিচার করতে হবে যে এরপর থেকে এই বিচারের ফলে তার পরবর্তীতে ভারতীয় কোনো জনগোষ্ঠী বা কোনো রাষ্ট্রীয় কোনো ব্যক্তি বাংলাদেশের উপরে কোনো প্রকার কোনো হামলা না করতে পারে। আমাদের একটাই বক্তব্য একটাই এবং সরাসরি বক্তব্য এটা, ভারত আমাদের বাঙালি সত্তার উপরে কোনো প্রকার কোনো মানহানিকর আচরণ করতে পারে না। আমাদের বক্তব্য এইটুকুই।